মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তানজিমুল উম্মাহ নুরানী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান, আমি মুহতারামকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন মাজালিসুর রহমান নামক বেহেশতের বাগানে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফারেক করে এসে আমাদেরকে জুড়ে মিলে সকলকে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি সরদারে দু আলম দু জাহানের কান্ডারি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা করে আজকে আয়োজন করেছেন একটাই উদ্দেশ্য, মাহফিলটা যেন আমাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যায়, ঠিক না? আমরাই যদি হেদায়েতের স্থান থেকে বাইরে থাকি, হেদায়েত কি আমাদের কপালে জুটবে বলেন? আল্লাহ রাসূল বলেন: আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। কোনটা? মসজিদ। এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমি আল্লাহ এই বাজারের প্রতি এমন রাগান্বিত থাকি। কেন? কারণ কি? এই বাজারের মধ্যে যত গুনাহ হয়, এই বাজারের মধ্যে যত অশালীন কথাবার্তা হয়, যত ফাহিশা কাজকর্ম হয়, এই বাজারকে কেন্দ্র করে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ,
এবং সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। এখন বলেন, নিকৃষ্টতম জায়গায় থাকার পরে কি হেদায়েত চাওয়া এটা বোকামি ছাড়া কি আর কিছু? আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে কিছু চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এখন আমাদের মধ্যে অনেকে এমন আছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাই সত্যি, কিন্তু আমাদের পথ এবং পন্থা থাকে ভিন্ন। আল্লাহ বলেন, বান্দারে, হে ঈমানদার, আমি আল্লাহর কাছে চাও সবর, ধৈর্যের মাধ্যম দিয়ে এবং সালাতের মাধ্যম দিয়ে, কিন্তু আমাদের চাওয়ার পরিবেশ ভিন্ন, আমাদের চাওয়ার রাস্তা ভিন্ন, আমাদের পন্থা ভিন্ন বিধায় আল্লাহ তাআলা আমাদের চাওয়ার মধ্যে বরকত দান করেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের চাওয়ার সাথে পাওয়াটাকে সাথে সাথে দেন না। কেমনে দিবে? 5 ওয়াক্ত সালাত খবর নেই, বেখবর। আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছিল, আমরা এমনও মানুষ আছি যে সপ্তাহে জুমার নামাজটাও পর্যন্ত আদায় করতে পারি না দুনিয়াবি কর্মের কারণে, ঠিক না বলেন? এই দুনিয়াবি কর্মের কারণে জুমার সালাতটাও পর্যন্ত আদায় করতে পারি না। অথচ কিতাবের মধ্যে বেনামাজিকে এমন নিকৃষ্ট আখ্যায়িত দিয়েছে, যদি আমি আর আপনি শুনি তাহলে আমার আপনার মন এখন এমন বলবে যে আল্লাহ তুমি মাটিটা ফাঁক করো, আমি ঢুকে পড়ি। কেমনে? বনি ইসরাঈলের যুগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, এমত অবস্থায় একজন মহিলা এসে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী পয়গম্বর মুসা, আমি একটা বড় অপরাধ করে ফেলেছি রে আল্লাহর নবী। অবশ্য আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাটাকে ডাক দিয়ে বলে, হে বোন আমার, এমন কি অপরাধ করেছো যেটা আল্লাহ তাআলার কাছে তওবা করেছো কিন্তু আমাকেও মাফ করার জন্য দোয়া করতে বলছো? আমরা জানি যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলতেন, ঠিক না? তো এই জন্য তিনি বেছে বেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করছে যে আমি গিয়ে তার কাছে আমার অপরাধের কথাটা স্বীকার করি, তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা আমাকে হয়তো মাফ করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে ডেকে জিজ্ঞাসা করছে, বোন, এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব? অপরাধের কারণটা কি বলো? মহিলা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী মুসা, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি আমার বিবাহ স্বামী ছাড়া অন্য একজন পুরুষের সাথে জিনা করেছি। এই জিনার মাধ্যম দিয়ে আমার গর্ভে একটা সন্তান আসে গো নবী, এই সন্তানটাকে আমি প্রসব করি, দুনিয়াতে সন্তানটাকে আনার পরে আমি আবার সেই সন্তানটাকে হত্যা করে ফেলি, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের গ্রামে যদি আমরা কোনো মহিলার এমন কোনো খবর পাই, তারে কি আমরা এই গ্রামে রাখতে রাজি হব? কখনো রাজি হব? কারণ কি?
যে সে এমন জঘন্য নিকৃষ্টতম অপরাধ করেছে যার চেহারাটাও আমাদের আর দেখতে ইচ্ছা করবে না, ঠিক না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তিনি ছিলেন অত্যন্ত রাগী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগের ব্যাপারে কিতাবের মধ্যে আসছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু তোতলা প্রকৃতির মানুষ। তোতলা বুঝেন তো? কথা বলতে গেলে, একটা কথা বের করতে গেলে নরমালি 3-4 বার ড্রপ খাইয়ে তারপরে বের করতে হয়, তোতলা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা প্রকৃতির মানুষ ছিল, কিন্তু মেজাজ ছিল অত্যন্ত গরম। তার মেজাজ সম্পর্কে কিতাবের মধ্যে লিখতে গিয়ে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাপড়টা দিয়ে মাথার মধ্যে পাগড়ি পেঁচাইতো, তিনি যখন রেগে যাইতো তখন তার ওই পাগড়ি মোবারকটা দিয়ে ধোঁয়া বাইর হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন অত্যন্ত রাগ তাকে দিয়েছে। মহিলার এই অপকর্ম অপরাধের কথা যখন পয়গম্বর মুসা শুনলেন, শোনার পরে এত পরিমাণে রেগে গেলেন, তখন সাথে সাথে বললেন যে, হে হতভাগা, এই কপাল পোড়া নারী, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তুমি যদি এখানে থাকো, হয়তো আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে গজব ফেলাইতেও পারে। তুমি সরে যাও, তোমার জন্য আমি দোয়া করবো, এটা অসম্ভব। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কিন্তু মহিলা কি বলছিল আলোচনার শুরুতে, যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, তবুও আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। এই কথা বলছে না মহিলা এসে? তো এই কথা বলার পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফেরত দিলেন, তখন মহিলাটা মনটাকে অত্যন্ত খারাপ করে, মনটাকে দুঃখী করে, মাথা নিচু করে তার সামনে থেকে চলে আসতেছে। কিছুক্ষণের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। হে জিবরাইল, যাও পয়গম্বর মুসাকে বলো, মুসা যে অপরাধটাকে অনেক নিকৃষ্ট মনে করতেছে, এর চাইতে নিকৃষ্ট মানুষ কি তার সামনে দিয়ে ঘোরে না? জিবরাইল আমিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী মুসা, কিছুক্ষণ পূর্বে আপনার কাছে যেই নারীটা আসছিল, আপনার কাছে এসে তার অপরাধের কথা বলেছে, বলতেছিল এবং মাগফিরাতের জন্য দোয়া কামনা করছিল। তার অপরাধের কথা শুনেছে, তুমি এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলে, দূর করে তারে তোমার সামনে থেকে বাহির করে দিলে। ও মুসা, এই মহিলার চাইতে নিকৃষ্ট ব্যক্তি কি তোমার সামনে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন যে, ভাই জিবরিল, এই ব্যক্তি জিনা করেছে, সন্তান পেটে ধারণ করেছে, সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাইছে, তাকে আবার হত্যাও করেছে, এর চাইতে নিকৃষ্ট কি হতে পারে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, মুসা, আল্লাহ তাআলা বলেছেন এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি তোমার সামনে দিয়ে হার হামেশা সদা সর্বদা ঘুরে বেড়ায়। মুসা ডাক দিয়ে কয়, হে জিবরাইল, সেই সমস্ত ব্যক্তি কারা, তাদেরকে পরিচয় কি আমার জানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী মুসা, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে বেনামাজি, যারা নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন বেনামাজির অবস্থান কোথায়? আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ খাওয়াইতেছে, পড়াইতেছে, কি সুন্দর অক্সিজেন দিয়ে দুনিয়াতে ঘোরাইতেছে, কত বাহাদুরি, ঠিক না? আমার মাথার কালো চুল ধরাকে সরা মনে করিয়া যখন যা ইচ্ছা দাম্ভিকতার স্বরে আমরা এই দুনিয়াতে তাই কি সবকিছু করে বেড়াইতেছি। কিন্তু এই ঘটনার দিকে একটাবার লক্ষ্য করে দেখুন, হে বেনামাজি ভাইয়েরা বোনেরা, আপনি যে নামাজ পড়েন না, আপনার অবস্থান আল্লাহ তাআলার কাছে কত নিকৃষ্ট।
আপনি একটা ব্যভিচারিণী মহিলার চাইতে খারাপ, আপনি একটা ব্যভিচার পুরুষের চাইতেও খারাপ, আপনি এমন নিকৃষ্ট যে একটা ব্যভিচারিণীকে সমাজের মানুষ গ্রামে রাখতে চায় না, কিন্তু আপনাকে আমাকে রাখতেছে আল্লাহ তাআলার সবচাইতে বড় কুদরত এটা, সবচাইতে বড় দয়া এটা, যে আপনি আর আমি বেনামাজি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত এই দুনিয়াতে আমি আর আপনি এখনো ঘোরাঘুরি করতে পারতেছি, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তাআলা এই ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে যাহা চাইবে সবকিছুই তোমাদেরকে দান করব। তো আল্লাহ যে আপনাকে দিবে এটার একটা আমল বলে দেই। যার ঘরে অভাব আছে, কি আছে? অভাবী আছি না আমরা? যার ঘরে অভাব আছে সূরাতুল ওয়াকিয়া প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে পাঠ করবেন। আপনি এইভাবে একাধারে আপনার জীবদ্দশায় যতদিন বাঁচেন আমল করতে থাকেন, যদি কোনোদিন অভাব আপনার দরজায় এসে কোরআন আনে তাহলে সেই দিন বলিয়েন যে হুজুর আল্লাহর কোরআন মিথ্যা, আমল মিথ্যা। আল্লাহি আ'লাম, আল্লাহর কসম করে বলি আপনার ঘর থেকে কেন আপনার পুরো পরিবার থেকে অভাব চিরতরে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, আল্লাহ যে বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। রাসূলের যুগের একটা ঘটনা বলি। আল্লাহ রাসূলের একজন সাহাবা, তার ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না। কয় দিন? 3 দিন চুলায় আগুন জ্বলে না। সন্তানাদিরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। স্ত্রী বলতেছে ওগো আমার প্রাণের স্বামী, 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, আমার আপনার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, কোনো কিছু ব্যবস্থা করেন। সাহাবী করলেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আজ 3 দিন চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানেরা না খেয়ে ছটফট করতেছে গলা কাটা মুরগির মতো, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। আল্লাহর রাসূল সাহাবাকে বললেন তুমি যাও মসজিদে নববীতে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ার পরে তুমি আল্লাহ তাআলার কাছে তোমার কি প্রয়োজন সেটা চাও। আল্লাহ রাসূলের কথা শুনে তিনি গেলেন, সালাতে দাঁড়ালেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন। ফিরে এসে বাসায় গিয়ে বলল ওগো আমার প্রাণের স্ত্রী, কোনো কিছুর ব্যবস্থা কি হয়েছে? স্ত্রী বলল না স্বামী, কোনো কিছুর ব্যবস্থা হয়নি। এই সাহাবী কি করলেন? আমি একটু সংক্ষেপে আলোচনাটা শেষ করি, রাগ করেন না ইনশাআল্লাহ, কারণ আমার পরে আর কথা বলবে। দ্বিতীয়বার তিনি সাহাবা আবার আল্লাহর রাসূলের কাছে চলে গিয়ে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাত তো আদায় করলাম কিন্তু কোনো ব্যবস্থা হলো না গো রাসূল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আবার যাও, আবার নামাজে দাঁড়িয়ে যাও, তারপরে আবার আল্লাহর কাছে চাও। আল্লাহর রাসূল বলছে সাহাবা আজমাইনদের এমন ইয়াকিন এবং বিশ্বাস, আল্লাহর রাসূল বলছে নামাজে দাঁড়াও ব্যবস্থা হয়ে যাবে, তার জীবন চলে যাবে, এই কথার প্রতি কখনো তাদের বিশ্বাস কখনো দুর্বল হবে না। আল্লাহ রাসূল যে বলছে তারা এতটুকু বিশ্বাস রাখে, রাসূল যখন বলছে এটা হবেই, এটা কি হবেই, জীবন চলে গেলেও এই কথা মিথ্যা হতে পারে না, এই বিশ্বাস সাহাবাদের ছিল। শুধু নেই আমাদের, শুধু কাদের নেই, এই জন্য আমাদের প্রত্যেকটা পরতে আমরা মুসলমানরা এমন অপমান অপদস্থ হই, এমন লাঞ্ছিত, এমন নিষ্পেষিত হই। তো যখন দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলছেন আবার যাও নামাজে দাঁড়াও, দ্বিতীয়বার নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে আল্লাহ আমার সংসারে কোনো রুজি নেই, আপনি রুজির ব্যবস্থা করেন। নামাজ শেষ দোয়া করে বাড়ি এসে ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী গো, আল্লাহ কি কোনো ব্যবস্থা করেছে? স্ত্রী ডাক দিয়ে বলে না স্বামী না, কি ব্যবস্থা হবে, কোনো ব্যবস্থা নাই। সাহাবা আবার দৌড়ে মসজিদে নববীতে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোনো ব্যবস্থা করে নাই, আমি কি করব? আল্লাহর রাসূল বলেন আবার নামাজে দাঁড়াও। তৃতীয়বার কি বললেন?
আবার নামাজে দাঁড়াও। সাহাবা মনে করলো হয়তো আমার শরীরে কোথাও নাপাকি থাকতে পারে, তিনি উযু বানাচ্ছে, নামাজে দাঁড়াচ্ছে, হচ্ছে না। তিনি কি করলেন? তৃতীয়বার তিনি গোসল করার সিদ্ধান্ত নিলেন। তিনি সুন্দর রূপে, উত্তম রূপে গোসলের ফরজ আদায় করে 3 ফরজ আদায় করে গোসল করলেন। এরপরে জামা কাপড় পবিত্র পরে আবার তৃতীয়বার নামাজে গেলেন। নামাজে যাওয়ার পরে নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ঘরে রুজি নেই, আমার সন্তানেরা রাখে রয়েছে, গলা কাটা মুরগির মতো চটপট করছে, গো মালিক, ও গো আমার রব, তুমি আমার সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য তুমি রুজির ব্যবস্থা করো। ওই সাহাবার স্ত্রী দেখেন ঘরের মধ্যে যে জাতাটা, সৌদি আরবে কিন্তু রুটি খায়, কি খায়? রুটি খায়, তারা গম ভাঙ্গানো রুটি খায়। তো দেখে ঘরের ভিতরে যেই জাতা পাকিয়ে পাকিয়ে গমের মাধ্যম দিয়ে আটা তৈরি করে, সেই জাতাটা অটোমেটিক্যালি ঘোরা শুরু করেছে। সুবহানাল্লাহ। অটোমেটিক্যালি জাতাটা ঘুরতেছে এবং জান্নাতি রুটি, জান্নাতি আটা সেই জাতার মাধ্যমে বের হচ্ছে। সাহাবার স্ত্রী কি করলেন? তার ঘরে যতগুলো পাত্র ছিল, হাড়ি কুড়ি পাতিল যা ছিল সব কিছু ভরে নিয়েছে, তারপরও বের হতে আছে। স্বামী মসজিদে নববী থেকে নামাজ শেষ করে এসে স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, কোনো ব্যবস্থা কি হলো? স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী, তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে দেখো কি অবাক কাণ্ড হয়ে গেছে। কে যে জাতা ধরছে আমি জানি না, কে এর মধ্যে গম দিচ্ছে আমি তাও জানি না, জাতাটা অটোমেটিক্যালি ঘুরতেছে আর কেমনি করে যেন আটা বের হয়ে আসতেছে। এই অবাক করা কাহিনী দেখে আমি তো অবাক। ওগো স্বামী, এসে তুমি তাড়াতাড়ি দেখো। সাহাবা ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে আসলেই তো তাই, যা ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল, জিনিসপত্র রাখার মতো সবগুলোতে আটা রেখে ভর্তি করে ফেলেছে। তার মধ্যে সাহাবার মধ্যে কৌতূহল হলো, আসলে এটা আল্লাহ তাআলার ইশারা। সাহাবার মধ্যে কৌতূহল হলো, কি করে এখান থেকে এত পরিমাণে আটা বের হচ্ছে, কই দেখে একটু উঁচু করে দেখি। তিনি জাতাটা গিয়ে ধরেছেন, উঁচু করে দেখেন যে জাতার গায়েও আটা নেই, ধরাও লোক নেই, জাতার ভিতরেও আটা নেই। সুবহানাল্লাহ। তাহলে এই আটাটা আসতেছিল কোত্থেকে? আল্লাহ তাআলা জান্নাত থেকে আটাটা তার ঘরে। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাও কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। সাহাবী কি অধৈর্য হয়েছে? হয়নি। চাইছে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তো সম্মানিত হাজিরিন, যখন দেখছে তখন আটা শেষ, আর বের হয় না। তিনি চলে গেলেন যে আল্লাহ রাসূলের কাছে, ঘটনাটা সুন্দর করে বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বললেন যে, হে আমার সাহাবী, তুমি যদি এই জাতাটা উঁচু করে না দেখতে যাইতে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জাতার মাধ্যমে আটা দুনিয়াতে পাঠাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো বন্ধ করবেন, এটা আল্লাহর শান, এজন্য আল্লাহ বন্ধ করাইতেছেন। তো সম্মানিত হাজিরিন, আলোচনার উদ্দেশ্য একটা, এক নম্বরে বেনামাজি হচ্ছে একটা বেবিচারিণী, নিকৃষ্ট মহিলার চাইতে খারাপ। আলোচনার মধ্য দিয়ে বুঝেছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কেউ নামাজ পরিত্যাগ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব তো জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দ্বিতীয়ত, আমাদের যেই অবস্থায় যত বিপদেই থাকি না কেন, আল্লাহর কাছে আমরা নামাজের মাধ্যমে চাইবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।